আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়া আফদালুস সালাতি ওয়া আকমালুস সালামি আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নাবিয়্যিন আকরামিল আউওয়ালিন ওয়াল আখিরিন قائد الغر المحجلين نبي الحرمين إمام القبلتين سيد الكونين وسيلتنا في الدارين صاحب قاب قوسين المزين بكل زين المنزة من كل شيء جد الحسن والحسين نبي الأنبياء عظيم الرجاء عميم الجود والعطاء ماحي الذنوب والخطاء شفيعنا يوم الجزاء سر الله المخزون در الله المكنون عالم ما كان وما يكون نور الأفئدة والعيون سرور القلب المحزون سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووكيلنا وكفيلنا وعوننا ومعيننا وغوثنا ومغيثنا وغيثنا وغياثنا ومولانا محمد النبي المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين وأزواجه الطاهرات أمهات المؤمنين وأصحابه المكرمين المعظمين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا يا أكرم الثقلين ويا كنز الورى جد لي بجودك وارضني برضاك اللهم صل وعلى آل سيدنا مولانا يا مالكي كن شفيعي في فاقتي إني فقير في الورى لغناك اللهم صل مولانا محمد وعلى آل سيدنا
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم হযরত শাহ লালু এবং দুলা রহমতুল্লাহ আলাইহির পবিত্র ওরস মুবারক উপলক্ষে আয়োজিত সিলেটের সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন তালুকদারপাড়া মাজার শরীফ প্রাঙ্গণে আজকের এই মহতি মাহফিলের মহতারাম সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, এই এলাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে তৈয়বিয়া তাহেরিয়া হেলেমিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জালাল উদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, বিশিষ্ট সমাজসেবক জনাব শাহাবুদ্দিন লাল সাহেব, সাবেক সদস্য ৪ নং ওয়ার্ড ৬ নং টুকের বাজার ইউনিয়ন পরিষদ, আমার আগে গুরুত্বপূর্ণ তকরির পেশ করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা আলহাজ খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব, মঞ্চে উপস্থিত শাহপুর মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইকরামুল হক সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার ভিতরের মহতারামা মা বোনেরা, আমরা সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আউলিয়ায়ে কেরামের সান্নিধ্যে কিছু সময় আমাদেরকে কাটাবার এবং কোরআন হাদিসের বয়ান শুনে সময় অতিবাহিত করবার তৌফিক দান করেছেন। মুনিবের আলিশান দরবারে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আসলে এই কাগজটা আগে দেখিনি, যদি আগে দেখতাম তাহলে আসার আগে একটা মাইন্ড সেট করে আসতাম বয়ানের জন্য। তো যাই হোক, এটা যেহেতু উরুস শরীফের মাহফিল, আমি অন্যদিকে কিছু কথা বলবো, আর মাহফিলটা যেহেতু উরুস শরীফের, ভূমিকায় দুই একটা কথা বলতে চাই। আমরা পীর, দরবেশ, বুজুর্গ, অলি, আবদাল, গোস, কুতুব, সাধারণ মানুষ, সুট, ডাকাইত সবই মারা যাবে, ঠিক কিনা বলে? সব মানুষ মরতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ কেউ আছে? সত্য তো অনেক কিছুই, আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। হ্যাঁ, আমরা ঈমান আনছি 6টা বিষয়ের উপরে, 7টা বিষয়ের, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এগুলো আমরা সত্য জেনেই ঈমান এনেছি, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আমরা যে আসছি, আমাদের জন্ম আর আমাদের মৃত্যু, এই দুইটা, জন্ম এবং মৃত্যু, খুব লক্ষ্য করবেন, জন্ম এবং মৃত্যু এই দুইটার ভিতরে জন্মের থেকে মৃত্যু বেশি সত্য। আপনার জন্ম হয়েছে মানে আপনাকে মরতে হবে। আপনারা বলবেন তো জন্মের থেকে মৃত্যু অধিক সত্য কিভাবে হয়? দেখুন, আপনি একটা মানুষকে যদি পৃথিবীতে আসতে না দিতে চান, আপনি নানান উপায় আছে, সন্তান পেটে নষ্ট করার উপায় আছে, আছে না নাই? একজন চাইলে যে আমি তাকে আসতে দিব না, জন্ম হইতে দিব না, এটা মানুষদের পক্ষে সম্ভব। কিন্তু যার জন্ম হয়ে গেছে তাকে মরতে দিব না, এই কথা বলার ক্ষমতা পৃথিবীর কোনো ডাক্তারের আছে? সারা পৃথিবীর মধ্যে সব থেকে ক্ষমতাধর প্রেসিডেন্ট আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, তিনি যদি
আমেরিকার ওয়াশিংটন ডিসিতে সারা পৃথিবীর 200টা রাষ্ট্র থেকে একজন একজন করে একদম সব থেকে সেরা সেরা ডাক্তার একজন করে নিয়ে 200 জন ডাক্তারকে নিয়ে যদি একটা কনফারেন্স করেন, আর যদি তিনি বলেন যে আমি মরতে চাই না, এই ব্যবস্থা দাও, আমি চিরজীবী হতে চাই, এই ব্যবস্থা দাও, এটা কি কোনো পৃথিবীর কোনো ডাক্তারের পক্ষে সম্ভব? সম্ভব না। তাহলে মৃত্যু আমাদের অনিবার্য সত্য, ঠিক কিনা বলুন? জন্ম হয়ে গেছে, আমাদের সবার জন্ম হয়েছে কিনা? এখন বাকি কি আছে? এটার জন্য আমরা অপেক্ষা করছি। এটার জন্য আমরা কি করছি? অপেক্ষাটা কেমন? একটু মাইকে যেমন দুইটা আওয়াজ লাগে আমার কাছে, একটা এই দিক থেকে একটা এই দিক থেকে, মনে হয় মুখামুখি কোনো মাইক আছে কিনা। যাই হোক, আর একটু সাউন্ডটা সফট হইলে ভালো হইতো আর কি। তো যাই হোক, বোঝা যায় তো আমার কথা নাকি? আমরা অনেকক্ষণ জিগিরাস্কার করছেন, এখন একটু আমরা কথা শুনবো, ঠিক আছে ইনশাল্লাহ? তো বলছিলাম জন্ম আমাদের সবার হয়ে গেছে, এখন বাকি আছে কি? মৃত্যু। আমাদের দেশে অনেক মানুষ আছে শবে বরাত অস্বীকার করে, এরকম মানুষ আছে না? আমি যদি বাই নেম বলি তাহলে লামাজহাবি সালাফি আহলে হাদিস যারা, তারা শবে বরাতকে বেদাত ফতোয়া দিচ্ছে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত্রে কবর জিয়ারত করেছেন, এরকম হাদিস আছে। আমি শবে বরাতের ওয়াজ এখন করতে বসি নাই, আমি আপনাদেরকে অন্য জিনিস বুঝাইতে চাচ্ছি। শবে বরাতের হাদিস শরীফের মধ্যে এরকম হাদিস আছে যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, শবে বরাতের রাত এমন এক রাত, যেই রাত্রে আগামী 1 বছরে কারা কারা পৃথিবীতে জন্মগ্রহণ করবে তার একটা তালিকা তৈরি করা হয়। আগামী 1 বছরে আমরা যারা আছি, আমাদের মাঝ থেকে কারা মারা যাব তাদের একটা তালিকা রেডি করা হয়। কোন রাত্রে? শবে বরাতের রাত্রে। বলেন কোন রাত্রে? শবে বরাতের রাত্রে। অথচ নবীজি বলেছেন, অথচ যার নাম আগামী বছরের মৃত্যুর তালিকায় উঠে গেছে, এরকম মানুষও আগামী 10 বছরের জন্য পরিকল্পনা করে কি করে না? কারণ সে জানে না তার নাম যে তালিকায় উঠে গেছে। সে জানে কি? সে জানে না তার নাম তালিকায় উঠে গেছে। আমরা আগামী 10 বছরের, 20 বছরের, 50 বছরের পরিকল্পনা গ্রহণ করি। আমরা যদি জানতাম আগামী বছরের তালিকায় আমার নাম মৃত্যুর তালিকায় আছে, তাইলে আমরা কি কোনো পরিকল্পনা গ্রহণ করতাম না। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করেছেন। আমি শবে বরাতের ওয়াজ করব না বলছি, আমি অন্য জিনিস বুঝাতে চাচ্ছি। কেন কবর জিয়ারত নবীজি করলেন? এই কারণে কবর জিয়ারত করেছেন এবং আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তুমি শবে বরাতের রাত্রে কবরের পাড়ে গিয়ে একবার দাঁড়াও, দাঁড়ায়া তুমি মনে মনে এটা ভাবো যে আগামী 1 বছরের তালিকায় আমার নাম যদি চলে আসে, তাইলে আমাকে তো মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে, ঠিক কি না? এখন আমরা যে মারা যাই, মারা যাওয়ার পরে কি হয়? এই যে উরুস মুবারক লিখছেন, এটা নিয়ে কত আপত্তি আছে না নেই? তো আপত্তির কারণও আছে। আমরাও উরুসের নামে অনেক ভণ্ডামি করি, মানে আমাদের দেশে প্রচলিত আছে না নাই? আছে। আপনি যদি শরীয়তসম্মতভাবে উরুস মুবারক উদযাপন করেন, তাহলে আপত্তি থাকার কোনো সুযোগ নাই। এই যে আজকে এখানে মাহফিল হচ্ছে, গতকালকে এখানে কোরআন খতম হয়েছে, খতমে গৌসিয়া হয়েছে, খতমে খাজেগান হয়েছে, নাত রসুলের মাহফিল হয়েছে, আজকে বয়ান চলতেছে, এই সব কিছুর ভিতরে শরীয়তের অনুমোদন আছে না নাই? আছে। আমরা শরীয়তের বাইরে কিছু করছি না বা করবো না ইনশাল্লাহ। আর এখানে যেহেতু প্রিন্সিপাল হুজুর আছেন, তিনি একটা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল এবং তিনি একজন মুহাক্কিক আলেম, উনি যেখানে আসেন সেখানে শরীয়তের বাইরে কিছু হওয়ার সুযোগ নাই। একটা আলো যদি আপনি জ্বালান, এই যে মাথার উপরে আলো আছে, এই আলো কি একলা একজন মানুষকে আলো দিচ্ছে নাকি সবাইকে দিচ্ছে? সূর্য যখন ওঠে তখন কি বেছে বেছে আলো দেয় না সবাইকে দেয়? তো একটা এলাকায় যখন একজন আলেম তৈরি হয়, এটা শুধু জালাল সাহেব না, যে কোনো এলাকায় যখন একজন আলেম তৈরি হয়, ওই আলেম গোটা এলাকাকে
ক্ষেত্রবিশেষে গোটা জাতিকে, ক্ষেত্রবিশেষে গোটা আন্তর্জাতিক পরিমণ্ডলে সে আলো ছড়ায়, ঠিক কিনা বলেন? এরকম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম আছেন না, পীর মাশায়েখ আছেন না? যেমন আব্দুল কাদের জিলানী, বাড়ি কোথায়? আপনি এখান থেকে চিনেন কিভাবে? তার মানে তার আলো ইরাক থেকে বাংলাদেশে এসে পৌঁছে গেছে, ঠিক কিনা বলেন? তিনি এমন পর্যায়ে চলে গেছেন ইবাদত বন্দেগীর মাধ্যমে, তার আলো সারা পৃথিবীতে ছড়াচ্ছে, পড়েন না সুবহানাল্লাহ। এবং আউলিয়ায়ে কেরামের পজিশন, যখন তারা বাউন্ডারি সীমানা অতিক্রম করেন, তখন তারা ইউনিভার্সাল হয়ে যান, বৈশ্বিক হয়ে যান। যেমন খাজা আজমিরি বিশ্বের খাজা, ঠিক কিনা বলেন? উনি গোটা বিশ্বের জন্য খাজা। আব্দুল কাদের জিলানী গোটা বিশ্বের জন্য বড় পীর, শুধু আমার জন্য আপনার জন্য নয়, তিনি গোটা বিশ্বের জন্য বড় পীর, ঠিক কিনা বলুন? তারা তখন সীমানা অতিক্রম করেন, সীমানা অতিক্রম করে গোটা পৃথিবীতে তাদের আলো ছড়িয়ে যায়। তো আমি যেটা বলছিলাম, আমরা প্রত্যেকেই মারা যাব। আমরা প্রত্যেকেই কি করব? মারা যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মারা যাওয়ার পর কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, একজন ইমানদার মানুষ, আবরার নেককার একজন মানুষ যখন মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুহুকে ইল্লিনে পৌঁছায়া দেন, পড়েন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন একজন ইমানদারের রূহ বের হয়ে যায়, আপনি কোনো মানুষ মারা যাওয়ার সময় পাশে থাকলে বুঝতে পারবেন সে ইমানদার নাকি বেঈমান নাকি মুনাফিক, আপনি বুঝতে পারবেন। কিভাবে বুঝবেন? নবীজি বলেছেন, ইমানদারের রুহু ঘামের সাথে বের হয়ে যায়। ইমানদার যখন মারা যায় তখন তার চেহারাটা কপাল ঘামবে, ঘামের সাথে তার আত্মা বের হয়ে যাবে। কাফের বেঈমান মুনাফিক যখন মারা যাবে, হাত পা টানাটানি করবে, হেসকা টান দিবে, একদম নাকে মুখে ফেনা বের হয়ে যাবে। আপনি যদি পাশে থাকেন আপনি বুঝতে পারবেন। ইমানদার মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করেন, ও আমার ফেরেশতারা যাও, আমার একজন মুমিন বান্দা ইন্তেকাল করেছে, রেশমি রুমাল নিয়ে যাও, রেশমি কাপড় কিনিয়া রেশমি রুমাল নিয়ে যাও। ওই রেশমি রুমালের মধ্যে আতর, গোলাপ জল যা আছে, সেন্ট মাখায়া ওই রেশমি রুমালের ভিতরে আমার বান্দার আত্মাটাকে সুন্দর করে নিবা, কোনো কষ্ট দিবা না। তারপরে ওই রেশমি রুমাল সহ আত্মাটাকে ইল্লিনে পৌঁছায়া দাও, পড়েন সুবহানাল্লাহ। আর যখন একজন বেঈমান মানুষ মারা যায়, কাফের মুশরিক মুনাফিক মারা যায়, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। সিজ্জিন হচ্ছে 7 জমিনের নিচে, 7 জমিনের নিচে গান্দা পচা দুর্গন্ধযুক্ত একটা জায়গা, যেখানে সমস্ত ময়লা আবর্জনা থাকে, ওটাকে বলা হয় সিজ্জিন। আর ইল্লিন হচ্ছে আল্লাহর আরশে আজিমের নিচে একটা পবিত্র জায়গা, পড়েন সুবহানাল্লাহ। তো ইমানদারের রুহু কোথায় চলে যায়? ইল্লিনে চলে যায়। আর কাফের যখন বেঈমান যখন মারা যায়, তখন দুর্গন্ধযুক্ত একটা কাপড়ের মধ্যে, ময়লা কাপড়ের মধ্যে তার রুহুটাকে নিয়ে আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে হুকুম করেন, এর রুহুকে 7 জমিনের নিচে সিজ্জিনে ফেলে দাও, পড়েন নাউজুবিল্লাহ মিন। সংক্ষেপ করছি, আরো কিছু অন্য কথা বলার মকসুদ আছে। যখন একজন আল্লাহর ওলি হওয়া তো সহজ জিনিস না, বুঝছেন? যেমন আজকে মসজিদের সবে বরাতের বয়ান করলাম, তো আমরা পড়াশোনা করে যা পাই আর কি, সেগুলাই তো আপনাদেরকে বলি। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈ ছিলেন। তার জীবনীতে পাওয়া যায় তিনি রমজানুল মুবারকে 61 খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এখন আপনারা বলবেন, একজন মানুষের পক্ষে এটাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব, কারণ ওনারা, ইমাম আজম দুনিয়াও ছাড়েন নাই, তিনি ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন।
ইমাম আজম ফতোয়া দিতেন, মাযহাবের ইমাম ছিলেন, আবার ব্যবসায়ীও ছিলেন। ব্যবসা করা তো সুন্নাহ, ঠিক কিনা বলেন? কিন্তু রমজান মাস আসলে সব ছেড়ে দিতেন। রমজান মাস আসলে সব কি করতেন? কারণ রজব মাস হচ্ছে ফসল চারা লাগাইবার মাস, আর শাবান মাস হচ্ছে পানি দিয়া পরিচর্যা করার মাস, আর রমজান মাস হচ্ছে ফসল তুলবার মাস। পড়েন না সুবহানাল্লাহ? তো আমি আমার বাড়ির পাশে, একদম পাশে না, একটু দূরে হাকালুকি হাওর আছে, ওইদিকে কাওয়াদিকি হাওর আছে। তো যখন দেখা যায় যে বৈশাখ মাসে হঠাৎ করে ওই যেটাকে বলে ফ্লাশ ফ্লাড, হঠাৎ করে আকস্মিক বন্যা আসে, তখন মানুষ পানির নিচে ডুবাইয়াও ধান কাটে, ঠিক না বেঠিক? পানির নিচে ডুবাইয়াও মানুষ ধান কাটে, তখন কি বসে থাকে, ঘুমায় নাকি নাক ডাকায়? তো আমার ফসল তোলার সময় কোনো কৃষক কি ঘুমায় থাকে নাকি? তো রমজান মাস হচ্ছে ফসল তুলবার মাস, আপনি কি ঘুমাবেন না ইবাদত করবেন? তো ইমাম আজম সব ছেড়ে দিতেন। এই জন্য রমজান মাস আসলে আমরা বেশি বেশি ইবাদত করব। আল্লাহ তৌফিক দিন, সবাই পড়ি আমিন। তো দিনে প্রতিদিন এক খতম, রাতে প্রতি রাত্রে এক খতম, আর তারাবির ভিতরে 30 দিনে পড়তেন আরো এক খতম। টোটাল হচ্ছে 61 খতম। পড়েন না সুবহানাল্লাহ? আর উনার ওই ছাত্র ইমাম আবু ইউসুফ কাজী ছিলেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজমের ছাত্র। ওনার জীবনী পড়লে পাওয়া যায় ইমাম আবু ইউসুফ রাষ্ট্রের বিচারক ছিলেন, বিচার করতেন। ওই যে আপনার সিলেটের কোর্ট আছে না, সারাদিন বিচার করিয়া রাতে এমনভাবে নামাজ পড়তেন, প্রতি রাত্রে 200 রাকাতের কম নামাজ পড়ে ঘুমাইতেন না। পড়েন না সুবহানাল্লাহ? ইবাদত বন্দেই করতেন। ওলি কি এমনি এমনি হয়ে যাওয়া যায় না, মেহনত করা লাগে। ওলি কেন ভাই? পৃথিবীর কিচ্ছুই মেহনত ছাড়া হয় না। বিল গেটস মেহনত ছাড়া হয় নাই। আপনার স্টারলিংকের মালিক, সে পয়সাওয়ালা হয়েছে পরিশ্রম না করে না। ফেসবুকের যে মালিক প্রতিষ্ঠা করেছে মার্ক জুগারবার্গ, তাকে দেখবেন সে সব সময় এক কালারের টি শার্ট পরে, কালো গেঞ্জি। ছেলেরা খেয়াল করে দেখবা, কারণ কি? তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সে বলছে যদি আমি মাল্টি কালার পরি, আমার যদি এক একটা গেঞ্জি এক এক কালার হয়, এক একটা ব্লেজার কোট এক এক কালার হয়, তাহলে আমি কোন দিন কোন প্রোগ্রামে কোনটা পরবো এটা চুজ করতে আমার অনেক সময় নষ্ট হবে। এই সময় নষ্ট করারও আমার সময় নেই, এই জন্য আমি এক কালারের একটা পড়ি। মানে কেউ ঘুমাইয়া বড় লোক হইতে পারে নাই পৃথিবীতে। কোনো ধনী মানুষ ঘুমায় ঘুমায় ধনী হয়েছে এরকম রেকর্ড আছে নি ভাই? কোনো রেকর্ড নাই। কোনো ছাত্র ঘুমায়া ঘুমায়া জিপিএ 5 পাইছে, গোল্ডেন জিপিএ পাইছে, এরকম কোনো ইতিহাস নাই। আপনি যা কিছুই বড় কিছু হতে হন, যে বড় সুর ডাকাইতেও তো সারা রাত জাগিয়া রাস্তায় ডাকাতি করে, রাত জাগিয়েই তো ডাকাতি করে নাকি? নাকি ঘুমাই ঘুমায় ডাকাতি করে নাকি? বড় ডাকাইতে হইতে গেলেও পরিশ্রম করা লাগে। পরিশ্রম ছাড়া কিচ্ছু হওয়া যায় না। তো পরিশ্রম ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব? পরিশ্রম ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব নয়। তো যারা ওলি হয়ে গেছেন, আমরা আজকে যে সমস্ত আউলিয়ায়ে কেরামের উরুস মোবারকে বসেছি, বা আমাদের যত আউলিয়ায়ে কেরাম আছেন, ওভারঅল কথা আমরা বলছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন নেককার ইমানদার আল্লাহওয়ালা একজন বুজুর্গ মানুষ যখন মারা যান, কবরে যখন তার লাশটা রাখা হয়, কবরের প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়ে যায়। এক হাদিসে আছে 3টা প্রশ্ন কবরে করা হবে, আর এক হাদিসে আছে 1টা প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ বলেন। এই দুইটার সমন্বয় উলামায়ে কেরাম বলেছেন, কবরে 3টা প্রশ্ন হবে। আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে, দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, রসুল সম্পর্কে প্রশ্ন করা হবে। বুখারী শরীফের হাদিসে এসেছে কবরে প্রশ্ন হবে একটা, সেটা হচ্ছে রসুল সম্পর্কে প্রশ্ন করা হবে। এটার ব্যাখ্যা উলামায়ে কেরামগণ এইভাবে দিয়েছেন, কেউ যদি আল্লাহ সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারে, দিন সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু নবী সম্পর্কে যদি উত্তর দিতে না পারে, সে পরীক্ষায় ফেল করবে। এই জন্য আসল প্রশ্ন হচ্ছে রসুল সম্পর্কে। এই জন্য ঈমান হচ্ছে রসুল। পড়েন সুবহানাল্লাহ। ওটা এখন অন্য বিষয়, আমি সেদিকে যাচ্ছি না, মূল কথায় থাকি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের সোয়ালের জবাব পর্ব যখন শেষ হয়ে যাবে, সঠিকভাবে একজন আল্লাহর বান্দা যখন কবরের সোয়ালের জবাব দিতে পারবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন
রহমতের ফেরেশতা কবরের মধ্যে পাঠাবেন, যাও আমার বান্দার জন্য কবরের ভিতরে বেহেশতি বিছানা বিছায়া দাও, আর বলো নাম কানা উমাতিল আরুস, নতুন দম্পতি আজকে বিয়ে হয়েছে, দুলহান স্বামী স্ত্রী আজকে বিয়ে হয়েছে, নতুন দম্পতি, তাদেরকে অফিস থেকে ফোন দেয়া কোনো ডিস্টার্ব করে না, কারণ ছুটি আছে, ঠিক না বেঠিক? আজকে বিয়ে হয়েছে, কেউ অফিস থেকে ফোন দিবনি বলেন তো? এলাকার কোনো মানুষও আসিয়া বিরক্ত করে না, এলাকার সবাই জানে আজকে অমুকের বিয়ে হয়েছে, এই জন্য কেউ বিরক্ত করে না, বাড়ির মানুষেও গিয়া দরজায় নক করে না। আল্লাহর নবী বলেন, ইমানদার মানুষ যখন মারা যায় তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করেন, বেহেশতির ফরাশ, বেহেশতি বিছানা কবরের মধ্যে বিছায়া দাও, আর আমার বান্দাকে বলো, আমার বান্দিকে বলো নাম কানাউমাতিল আরুস, নবদম্পতি দুলহান যেভাবে ঘুমায় কেউ ডিস্টার্ব করে না, নতুন বিবাহিত দম্পতির মতো যেন সে কবরে ঘুমায়। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার আগে আর কেউ তাকে ঘুম ভাঙ্গাবে না। পড়েন সুবহানাল্লাহ। এই যে নাম কানাউমাতিল আরুস, এখান থেকে আসছে উরুস শরীফ। এখান থেকে কি আসছে? উরুস শরীফ। আমরা মূল বিষয়টা হচ্ছে, খুব লক্ষ্য করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৌত হচ্ছে আল মৌতু জাসারুন, মৌত হচ্ছে বান্দা আর আল্লাহর মাঝখানের একটা সেতু। বান্দা আর আল্লাহর মাঝখানে একটা কি ব্রিজ সেতু। মৃত্যুর মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে পৌঁছে যায়। পড়েন সুবহানাল্লাহ। তো ইমানদার মুমিন মুত্তাকি ফরহেজগার, তার মৃত্যু এটা কষ্টের নয়, তার মৃত্যু এটা আনন্দের, কারণ সে তার প্রভুর সাথে মিলন হচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। আর সেই যে প্রভুর সাথে সাক্ষাৎ, রবের সাথে তার সাক্ষাৎ, ওই সাক্ষাতের দিনটাকে তার ভক্ত মুরিদরা উরুস হিসাবে উদযাপন করে। আমি কি কিছুটা বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন সেই উরুস শরীফের মধ্যে আমরা কি করি? মিলাদ পড়ি, খতমে কাজে গান পড়ছি, খতমে গাউসিয়া পড়ছি, কোরআন খতম পড়ছি, দুরুস শরীফ পড়ছি, জিকির আসকার, তারপরে মুনাজাত, তারপরে সব শেষে হবে কি? তাবারুক, সিন্নি। কি হবে? সিন্নি। এই সিন্নি নিয়েও অনেকের অ্যালার্জি আছে। কাজী ইব্রাহিম আমাদের দেশের একজন বক্তা, আমি প্রায় সময় বলে থাকি 3 জন বক্তার চিকিৎসা করানো দরকার বাংলাদেশের। একজন হচ্ছে কাজী ইব্রাহিম, আরেকজন হচ্ছে আমির হামজা, আরেকজন হচ্ছে তারেক মনোয়ার। এই 3 জনকে ডাক্তার দেখানো দরকার, মানসিক ডাক্তার। কারণ এরা এত ফালতু কথা বলে মাহফিলে, যে আমরা আলেম ওলামা, সাধারণ মুসলমান, ধরেন একটা ইউনিভার্সিটিতে তো আমি আছি, সাধারণ মানুষ তো আমাদের এত দলাদলি বুঝে না। তারা মনে করে সেও আলেম, আমিও আলেম, সবই তো আলেম। তখন আমাদেরকে বলে যে এই তোমাদের হুজুররা এরকম কেন, এরকম কথা বলে কেন? তো কাজী ইব্রাহিম সাহেব বলছে, একজন প্রশ্ন করছে যে তাকে, যে কেউ যদি মারা যায়, কোনো মানুষ মারা যায়, তার জন্য যদি তার ছেলে মেয়ে জীবিত থাকে, তারা যদি 4 দিনের 40 দিনের সিন্নি করিনি আমরা, খাওয়ায়, তাইলে এতে কি তার ফায়দা হবে কিনা? তো কাজী ইব্রাহিম সাহেব উত্তর দিছেন যে যদি কবরে আগুন জ্বালাইতে চান তাইলে সিন্নি করে খাওয়ান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কবরে যদি আগুন জ্বালাইতে চান, আচ্ছা আপনারা তো আলেম, সব তো আর বড় বড় আলেম না, কেউ থাকতে পারেন এখানেও মাদ্রাসার ছাত্র। বিবেকের কাছে আমি একটা প্রশ্ন আপনাদের কাছে জানতে চাইতেছি, বিবেক দিয়ে উত্তর দিবেন। খাওয়ানোর সাথে আগুনের কি সম্পর্ক? আপনারা বলেন যে খাওয়ানোর সাথে আগুনের কি কোনো সম্পর্ক আছে? কেউ রে খাওয়াইলে কেউ আগুনে জ্বলবে, এই ধরনের কথা কোনো পাগল ছাড়া সুস্থ মানুষ বলতে পারে? কোনো পাগল ছাড়া কোনো সুস্থ মানুষ এই ধরনের কথা বলতে পারে না যে খাওয়াইলে কি হয়। তারপরে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, পীর ধরা কেমন? পীর ধরা, আমরা মুরিদ হই না, পীর ধরা কেমন? তো বলছে পীর ধরা আর লাং ধরা এক কথা। রেকর্ড আছে আমার কাছে, এগুলা ভিডিও আছে। লাং আপনারা বুঝেন তো, লাং পরকিয়া আর কি। পীর ধরা আর লাং ধরা এক কথা। পীর ধরা নিয়ে আজকে ওয়াজ করব না, তাবারুকের বিষয়টা একটু বুঝাই দিই। কি শুনতে রাজি আছেন আপনারা?
একটা হাদিস শরীফ শুনেন। এই হাদিসটা আপনারা নোট করতে পারেন। বুখারী শরীফের 1388 নম্বর হাদিস, 1388। এখন নাম্বার বলা লাগে। এখানে জালাল শাহ হুজুর আছেন, ওনারা জিগান, বা আপনারা মুরব্বী যারা আছেন, আজ থেকে 20 বছর 30 বছর আগে উলামায়ে কেরাম যখন ওয়াজ করছেন, তারা যা বলছেন আমরা সেটাই মেনে নিছি। কিন্তু এখন নাম্বার বলিয়া বলা লাগে, কারণ তারা নাম্বার বলে, আমরা নাম্বার না বললে হয় না। ঠিক না ঠিক? তো বুখারী শরীফের 1388 নম্বর হাদিস, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলাল্লাহ ইন্না উম্মি ইফতুলিতাত নাফসুহা। আমার মা হঠাৎ করে মারা গিয়েছেন পূর্ব প্রস্তুতি ছাড়া। হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে অনেক মানুষ আমাদের দেশে হঠাৎ মারা যায়, ঠিক না? এক আছে যে বিছানায় অসুস্থ, তখন ছেলে মেয়েকে ডেকে অনেক কিছু বলতে পারে, যে বাবা আমি না থাকলে এটা করিও ওটা করিও, বলে না? কিন্তু হঠাৎ করে মারা গেছে। ওয়া উরাহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত। পুত্র বলছেন, হুজুর আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছেন, আমার ধারণা আমার মা যদি কথা বলার সুযোগ পেতেন তাহলে আমাকে কিছু সদকা করার কথা বলতেন। কি করার কথা বলতেন? সদকা করার কথা বলতেন। আফালাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কিছু সদকা করি, সেটা কি আমার মায়ের পক্ষ থেকে কবুল হবে, কিংবা উজরত তিনি কি এর বিনিময় পাবেন? কালা নাম, নবীজি বললেন হ্যাঁ, তুমি সদকা করলে এর সওয়াব তোমার মায়ের কবরে পৌঁছে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এটা তো একটা। আরেকটা হাদিস শুনেন, তাইলে আপনারা ডাইরেক্ট লিঙ্ক করতে পারবেন। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ নামে সাহাবী আছেন কয়েকজন, একজন সাদ বিন আবি ওয়াক্কাস, ইনি হচ্ছেন সাদ বিন উবাদা। সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসেছেন, এসে বলছেন, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত আফা আতাসাদ্দাকু আনহা। হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা ইন্তেকাল করেছেন, আমি কি তার জন্য কিছু সদকা করতে পারি কিনা? কালা নাম, নবীজি বললেন হ্যাঁ তুমি পারো। কুলতু আইয়ুস সাদাকাতি আফদল। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য কি সদকা করলে ভালো হবে, কোন সদকাটা উত্তম হবে? কালা সাকিউল মা। নবীজি বললেন, তুমি মানুষের জন্য পানি পান করার ব্যবস্থা করো। পড়েন সুবহানাল্লাহ। আরবের দেশ আপনারা জানেন মরুভূমি, কি মরুভূমি না? ওখানে পানির অনেক সংকট। নবীজি বললেন, তুমি একটা পানি পান করার একটা ব্যবস্থা করো। সাহাবী বলছেন, আমি একটা কূপ খনন করলাম, কুয়া। কি খনন করলাম? একটা কুয়া খনন করলাম। কূপ খনন করে আমি বললাম, কালা ফাতিলকা সাকিয়াতু উম্মে সাদিন। এই কূপটা আমি আমার মা উম্মে সাদের জন্য আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। একটা কূপ বানায়া তিনি বললেন, এটা আমার মায়ের জন্য আমি উৎসর্গ করলাম, এটার মধ্যে আমার কোনো দাবি নাই। পথিক মানুষ, সাহাবায়ে কেরাম বা এলাকার মানুষ, পথিক মানুষ এখান থেকে পানি পান করবে, উদ্দেশ্য হচ্ছে আমার মায়ের ইসালে সওয়াব। পড়েন সুবহানাল্লাহ। এই কূপটাকে উলামায়ে কেরাম এটার নাম দিয়েছেন বিইরে উম্মে সাদ। বিইরে উম্মে সাদ অর্থাৎ সাদের মায়ের কূপ। সাদের মায়ের কূপ। এই হাদিসটা কোথায় আছে জানেন? আবু দাউদ শরীফের 1681 নম্বর হাদিস, অর্থাৎ 1681 নম্বর হাদিস। নাসাই শরীফে এই হাদিসটা আছে 3664 নম্বর হাদিস। এখন আপনাদের কাছে আমার জানার আগ্রহ আছে, মা মারা গেছেন, মায়ের রোহের মাগফিরাতের জন্য, মায়ের ইসালে সওয়াবের জন্য পানির কূপ খনন করে টেপ লাগাইয়া বা বালতি টানায় যদি বলা হয় যে যার ইচ্ছা এখান থেকে পানি খাও, আর নবী যদি বলেন এটার সওয়াব কবরে যাবে, তাইলে আমার বাবা মারা গেলে, মা মারা গেলে আমি যদি গরু জবাই করিয়া সিন্নি করিয়া মানুষরে খাওয়াই, এই সওয়াব কি কবরে যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? তাইলে যে বলল যে কবরে যদি আগুন জ্বালাইতে চাও তাইলে সিন্নি করো, সেই ইসলাম বুঝছে কি বুঝে নাই?
ইসলাম বুঝে নাই, আল্লাহ তারে বুঝদান করুন, সবাই পূর্ণ আমিন। আর এখানে উলামায়ে কেরাম আছেন, নামাজ বন্দেগীর পরে আল্লাহর কাছে সব থেকে প্রিয় হচ্ছে মানুষকে খাওয়ানো, ঠিক না বেঠিক ভাই? আল্লাহর কাছে সব থেকে প্রিয় হচ্ছে মানুষকে খাওয়ানো। সুতরাং আমরা যেন এই জিনিসগুলো খেয়াল রাখি। তফসিরাতে আহমদিয়া, মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তফসিরাতে আহমদিয়া, সেখানে তিনি স্পষ্ট করে লিখেছেন উরুস শরীফে যে আমরা গরু জবাই করি, বকরি জবাই করি, হ্যাঁ করি না? উরুস শরীফের উদ্দেশ্যে গরু জবাই করি, বকরি জবাই করি। অনেকে এটাকে বলছে যে, আমি নাম বলবো না, আমাদের দেশে এক মুরব্বী ছিলেন, এখন তিনি নাই, তিনি এটাকে পায়খানার সাথে তুলনা করেছেন। আমি নাম বলতে চাই না। যে মারা গেছে নবীজি নিষেধ করেছেন, লা তাসুব্বুল আমওয়াত, মরা মানুষকে গালি দিও না। নবীজি বলছেন যে মারা গেছে সে আল্লাহর জিম্মায় চলে গেছে, তার বিচার আল্লাহ করবেন, ঠিক কিনা বলেন? এই জন্য মারা যাওয়ার পরে কোনো মানুষকে নিয়ে কথা না বলা আমার রসুল আমাদেরকে বলেছেন, শিখাইছেন। তো লা তাসুব্বুল আমওয়াত, মৃতদেরকে গালি দিও না। কিন্তু আমাদের ঈমান আকীদা রক্ষার জন্য বিষয়গুলো তো বোঝা দরকার। ওয়া উহিল্লা, আয়াতটা কি? ওয়া উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, ওয়া উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এই আয়াতের তফসিরে মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইন্নাল বাকারাতাল মনজুরাতা, ইন্নাল বাকারাতাল মনজুরাতা, নজর নিয়তের মান্যতের গরু, নজর নিয়তের বা মান্যতের গরু, কামা হুয়ার রসমু ফি জামানিনা, যেটার রুসুম আমাদের জমানায় প্রচলিত আছে, যেটার রুসুম, তার মানে কি বুঝাচ্ছে? মোল্লা জিয়ন রহমতুল্লাহ এর জমানায়ও মানুষ উরুস শরীফের জন্য গরু জবাই করত। কামা হুয়ার রসমু ফি জামানিনা হালালুন তয়্যিবুন, পড়েন সুবহানাল্লাহ। হালালুন তয়্যিবুন, তিনি বলেছেন এটা হালাল এবং পাক। হালাল মানে কি? জায়েজ। হালাল মানে কি? জায়েজ, বৈধ। আর তয়্যিবুন মানে কি? পাক। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদের হাতে তো রেফারেন্স আছে, আমরা এই জাতীয় উল্টাপাল্টা বক্তব্য দিব কেন ভাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দিন, সবাই বলুন আমিন। এই যে আমরা আজকে উরুস শরীফ করছি, উহুদের ময়দানে আপনারা জানেন মুসলমানরা বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন এবং 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, ঠিক না? 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর উহুদের যুদ্ধ যে বছর হয়েছিল, প্রতি বছর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে উহুদের শহীদ সাহাবায়ে কেরামের জিয়ারতে যাইতেন। পড়েন সুবহানাল্লাহ। এবারটা শুনেন আপনারা। কানা ইয়াতি কুবুর আশ-শুহাদাই আলা রাসি কুল্লি হাওলিন ফায়াকুলু আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার ওয়াল খুলাফাউল আরবাআতু হাকাযা কানু ইয়াফআলুন। তফসিরে কবির এবং তফসিরে দুররে মনসুরের মধ্যে এই ইবারত আছে, কানা ইয়াতি কুবুর আশ-শুহাদা আলা রাসি কুল্লি হাওলিন। প্রত্যেক বছরের মাথায়, অর্থাৎ উহুদের জেহাদ যেই দিন হয়েছিল ওই তারিখে আল্লাহর রসুল উহুদের শহীদদের জিয়ারতে যাইতেন। পড়েন সুবহানাল্লাহ। আর গিয়ে নবীজি কি বলতেন? আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। নবীজি বলতেন, তোমরা যে ইসলামের জন্য যে ধৈর্য ধারণ করেছ, জীবন বিলিয়ে দিয়েছ, সেই ধৈর্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে শান্তি বর্ষণ করুন। পড়েন সুবহানাল্লাহ। ওয়াল খুলাফাউল আরবাআতু হাকাযা কানু ইয়াফআলুন। নবীজির পরে 4 খলিফা আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, 4 খলিফা নবীজির পরে ধারাবাহিকভাবে 4 জন খলিফা শুহাদায়ে উহুদের মাজারগুলা জিয়ারতের জন্য নবীজিকে অনুসরণ করতেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং
দলিলের কোনো অভাব নাই ভাই, মানার দরকার। কিসের দরকার? মানার দরকার, দলিলের কোনো অভাব নাই। আর সত্যিকার আল্লাহর কোনো অলি যদি হয়, লক্ষ্য করুন, সত্যিকার আল্লাহর কোনো অলি যদি হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলমানের এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টা হক নবীজি বলেছেন। কয়টা? কোনো হাদিসে আছে 5টা, কোনো হাদিসে আছে 6টা। এর মধ্যে একটা হচ্ছে ওয়া ইত্তেবাউল জানাইজ, কেউ মারা গেলে তোমরা তার জানাজায় যাও। কোথায় যাও? জানাজায় যাও। হাদিস শরীফের মধ্যে এসেছে যার জানাজার মধ্যে আপনি গিয়ে শরিক হয়েছেন, যে লোক মারা গেছে, ওই ব্যক্তিকে যদি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন, তিনি যদি মগফুর হয়ে যান, তাহলে জানাজায় যারা শরিক হয়েছে ওই মৃত ব্যক্তির উসিলায় জানাজায় শরিক হওয়া বাকি সব মানুষকে আল্লাহ মাফ করে দেন। এই জন্য আপনারা দেখবেন যত বড় বুজুর্গ মানুষ হয় তাদের জানাজায় মানুষ বেশি হয়, ঠিক না বেঠিক? পলিটিক্যাল কিছু বিষয় আছে সেটা ডিফারেন্ট, কিন্তু একজন আলেম যদি, একজন পীর বুজুর্গ, একজন উলামা, একজন মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস মারা গেছেন শুনলে আমরা বেহুশ হয়ে দৌড়াইয়া যাই না? কেন যাই? ওই লোক যদি বেহেশতি হয় তাইলে ওই জানাজায় শরিক হওয়া সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাইলে একটা জানাজার উসিলায় যদি আল্লাহ সবাইকে মাফ করে দেন, তাহলে একজন বুজুর্গ আল্লাহর ওলির সোহবতে যদি আমরা সময় কাটাই, তাদেরকে যদি আমরা মহব্বত করি, তাদের রঙে যদি আমরা জীবনকে রঙিন করি, তাহলে আমরা ফায়দা পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমি একটা ছোট্ট কথা বলে আমার ওই যে আয়াত পড়ছি সে আয়াতের উপরে কিছু কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। একটা ছোট্ট কথা বলি। প্রায় একটা প্রশ্ন আমার কাছে, আমি তো বিভিন্ন জায়গায় ওয়াজে যাই, ভার্সিটিতেও আসে। প্রশ্নটা হচ্ছে যে আমরা আল্লাহর কাছে দোয়া করব, তো দোয়া তো আমার ঘরে বসে করলেও আল্লাহ শুনেন নাকি? আপনারা কি আমার কথা বুঝেন? আমরা দোয়া করি কার কাছে? বলেন, চাই কার কাছে? আমরা কোনো মানুষের কাছে কোনোদিন চাই নাকি? আমরা শাহজালালের মাজারে যাই গিয়ে ওনার কাছে চাই? ওনার উসিলা নেই, কি করি? আমাদের বিরুদ্ধে মিথ্যা তহমত দেয়, মিথ্যা কথা বলে আমরা নাকি শিরিক করি। আমরা ভাই আল্লাহ ছাড়া কারো কাছে চাই না, তবে হ্যাঁ আল্লাহর মকবুল বন্দাদের আমরা উসিলা নেই, ঠিক কিনা? উসিলার দলিল কোরআন শরীফে আছে, আছে না নাই? উসিলার দলিল কোরআন শরীফে আছে। আমি লম্বাছড়া কোথায় যাচ্ছি না, আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্নের জবাব দিচ্ছি। আমাদের কাছে প্রায় প্রশ্ন করে যে হুজুর, আল্লাহ তো যে কোনো জায়গা থেকে ডাকলেই আল্লাহ শুনেন, তো আমি যদি আমার ঘরে বসে দোয়া করি তো আল্লাহ কি আমার দোয়া শুনবেন না? শাহজালালের মাজারে আবার যাইতে হবে কেন? এই জাতীয় একটা প্রশ্ন করে যুব সমাজকে বিভ্রান্ত করে, এবং যখন আপনাকে বলতেছে যে আল্লাহ কি শোনেন না নাকি, তাহলে তো আপনার ভিতরে একটা সন্দেহ ঢুকাই দিল, ঠিক না? আল্লাহ শোনেন কি শোনেন না বলেন? আপনি সমুদ্রের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে মাছের পেটের ভিতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ শুনছেন কিনা? সুতরাং আল্লাহ তো শুনেন, এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু যখন কথাটাকে কনফিউজিং, সন্দেহপ্রবণ বানাই দিচ্ছে, বলতেছে যে শাহজালালের ওখানে গিয়ে দোয়া করতে হবে কেন? আমি আমার ঘরে বসে কথা বললে কি, মোনাজাত করলে কি আল্লাহ শোনেন না? আল্লাহ কি কানে শোনেন না নাকি? পড়েন নাউজুবিল্লাহ মিন যালিক। শোনেন ভাই, আল্লাহকে আপনার ঘর থেকে ডাকলেও শুনেন, এটাও সত্য। আবার বিশেষ জায়গার বিশেষ ফজিলত আছে, এটাও সত্য। পড়েন সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ কোরআন শরীফ থেকে দিব, দিয়ে আমার এই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। খুব লক্ষ্য করবেন। সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান 35 নম্বর আয়াত। হযরত ইমরান আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। কি ছিলেন? নাম কি? হযরত ইমরান আলাইহিস সালাম। তাফসীরের মধ্যে উনার স্ত্রীর নাম আসছে হযরত হান্না বিনতে ফাকুদা, বা কোথাও আসছে হযরত হান্না বিনতে ফাকুজ। হযরত হান্না বিনতে ফাকুদা তিনি অন্তঃসত্ত্বা হলেন, পেটে সন্তান আসলো। পেটে কি আসলো? সন্তান।
তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, লক্ষ্য করুন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার পেটে যে সন্তান আছে, ইন্নি নাযারতু, আমি মান্নত করছি। সুবহানাল্লাহ বলেন। আমি মান্নত করছি, লাকা মা ফি বাতনি মুহাররারান, আমার পেটে যে সন্তান আছে, আমি মান্নত করছি আমার সন্তানকে আমি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। পড়েন সুবহানাল্লাহ। কিসের খাদিম বানাবেন? বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবেন। সন্তান যখন জন্ম হলো তখন দেখা গেল ছেলে হয় নাই, মেয়ে হইছে। কি হইছে? মেয়ে। তো এখন বিপদ হইল না? মেয়েকে মসজিদের খাদিম বানাবেন কিভাবে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। তিনি বললেন, আল্লাহ, আমি তো মেয়ে সন্তান জন্ম দিয়েছি। আফসোস করে বলতেছেন, আফসোস করে। ইন্নী ওয়াদাআতুহা উনসা, আল্লাহ, আমি তো মেয়ে সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। ওরে ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুদা, তুমি কি সন্তান জন্ম দিয়েছো সেটা আল্লাহ ভালো জানেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ সন্তান দিয়েছেন কে? তো আল্লাহ জানেন না ছেলে না মেয়ে? ওয়ালাইসা যাকারু কাল উনসা। ওরে হান্না বিনতে ফাকুদ, মন খারাপ করিও না, তোমাকে আমি যে মেয়ে সন্তান দান করেছি এটা দুনিয়ার সাধারণ মেয়ে নয়, সাধারণ মেয়ে তো নয়। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই মেয়ে দুনিয়ার কোনো পুরুষের মতো নয়। এই মেয়ের মর্যাদা সারা দুনিয়ার পুরুষের চাইতেও বেশি। পড়েন সুবহানাল্লাহ। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। আপনাদের দেশে বাচ্চা জন্ম হইলে কার কাছে যান নাম রাখার জন্য? মসজিদের ইমাম সাহেবের কাছে, হুজুরের কাছে। হুজুর, আমার বাচ্চার জন্য একটা ভালো নাম রেখে দেন, তাই না? এই মেয়ের নাম ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, স্বয়ং আল্লাহ নাম রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যার নাম রেখে দিয়েছেন তার মর্যাদা আছে না নাই? কম না বেশি? এবার লম্বা কথা সংক্ষেপ করে ফেলছি। এখন মরিয়ম আলাইহিস সালামের বয়স যখন, উনি যখন, সাধারণত মেয়েরা 12-13 বছর বয়সে বালেগা হয়, তো যখন ওনার বয়স 12-13 হলো, তখন উনার বাইতুল মুকাদ্দাসে উনাকে খেদমতে নিতে হবে। কি করা যায়? ওনার খালু ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। নাম কি? জাকারিয়া আলাইহিস সালাম। তিনি তখন বাইতুল মুকাদ্দাসের ইমাম এবং তিনি নবী। তিনি কি? নবী। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়া কাফালাহা জাকারিয়া, ওয়া কাফালাহা জাকারিয়া, আমি জাকারিয়া আলাইহিস সালামকে মরিয়মের কফিল বানাইলাম। পড়েন সুবহানাল্লাহ। তো জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটা আলাদা কক্ষ, রুম বানাইলেন, আলাদা একটা ঘর। কার জন্য? হযরত মরিয়ম আলাইহাস সালামার জন্য একটা ঘর বানাইলেন। বানায়া ওই ঘরের ভেতরে নিয়ে হযরত মরিয়মকে রাখলেন। আর দরজা বাহির দিকে তালা, দরজা বাহির দিকে কি? তালা। চাবি হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে। 3 বেলা উনি নিয়ে খাবার দেন। তাফসীরে পরিষ্কার এগুলা লেখা আছে, সকালে, দুপুরে, রাতে 3 বেলা নিয়ে খাবার দেন। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম খাবারের টিফিন বাক্স নিয়ে গিয়া তালা খুলছেন, খুলিয়া দেখেন হযরত মরিয়মের পুরা ঘর, ফ্লোর, নিচ সব খাবার দিয়া ভর্তি। পড়েন না সুবহানাল্লাহ। বেমৌসুমি ফল, কাঁঠালের সিজন না কিন্তু ঘরে কাঁঠাল, আমের সিজন না কিন্তু আম, মানে সব বেমৌসুমি ফল দিয়া ঘর ভর্তি। এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। আপনারা অবাক হবেন না? এই মুহূর্তে যদি জালাল শাহ হুজুরের ঘরে কাঁঠাল ভর্তি দেখা যায়, পুরা রুম কাঁঠাল ভর্তি, আমরা বলবো হুজুর এগুলা কোথার থেকে আসলো?
নাকি এই প্রশ্ন মাথায় আসবে না আমাদের? আসবে। তো জাকারিয়া আলাইহিস সালাম সেম প্রশ্ন করলেন হযরত মরিয়মকে। কি প্রশ্ন করলেন দেখেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন মেহরাবের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে ভর্তি বেমৌসুমি ফল দেখলেন। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ওরে মরিয়ম এগুলা তুমি কোথায় পেয়েছো? এতগুলো খাবার ফল, বেমৌসুমি ফল তোমার ঘরে কোথার থেকে এসেছে? হযরত মরিয়ম জবাব দিচ্ছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম বলছেন এগুলো আমার আল্লাহর কাছ থেকে এসেছে। কোথার থেকে এসেছে? আমার আল্লাহর কাছ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। এই ঘটনা দেখার পর হযরত জাকারিয়া আলাইহিস সালামের মনে দুইটা প্রশ্ন আসলো। একটা হচ্ছে যে মরিয়মের ঘরে যদি বেমৌসুমি ফল হইতে পারে, কাঁঠালের সিজন নাই তাও কাঁঠাল, আমের সিজন নাই তাও আম, তাইলে আমি বুড়া হয়ে গেছি তো কি হয়েছে? আল্লাহ তো চাইলে বেমৌসুমি ফল যিনি দিতে পারেন তিনি বেমৌসুমে, অর্থাৎ আমি বুড়া হয়ে গেছি, চাইলে আল্লাহ আমারে বুড়া বয়সে সন্তান দিতে পারেন। পড়েন না সুবহানাল্লাহ। উনিও নিঃসন্তান ছিলেন। কি ছিলেন? নিঃসন্তান, সন্তান নাই। তখন ওনার মনের মধ্যে আকুতি জাগলো যে বেমৌসুমি ফল যিনি আল্লাহ দিতে পারেন তিনি আমাকে বুড়া বয়সে চাইলে সন্তানও দিতে পারবেন, তাহলে আমি একটু চাইয়া দেখি না। সুবহানাল্লাহ পড়েন। আর দুই নাম্বার ওনার মাথায় আসলো যে যেখানে সেখানে চাইলে তো হবে না। মরিয়ম এই করে দিন রাত 24 ঘন্টা অবস্থান করে। আর মরিয়মের ফজিলত আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, ওয়াইন্নি সাম্মাইতুহা মারিয়াম লাইসা যাকারু কাল উনসা। এই মেয়ে সাধারণ মেয়ে নয়, এটা কোনো পুরুষের মতো নয়, আরো উত্তম। পড়েন সুবহানাল্লাহ। তো মরিয়ম যেই করে দিন রাত 24 ঘন্টা বসে ইবাদত করেছে, আমি যদি ওই ইবাদতখানায়, যে ইবাদতখানায় সারা রাত সারা দিন মরিয়ম ইবাদত করে, ওই ইবাদতখানায় যদি আমি দাঁড়াই আল্লাহর কাছে ফরিয়াদ করি, তাইলে আমার বিশ্বাস আল্লাহ আমার দোয়া কবুল করবেন। পড়েন সুবহানাল্লাহ। বলেন তো আপনার পীর সাহেব যে খানকায় ইবাদত করেন, বন্দেগী করেন, ওই খানকা আর আপনার গড় এক সমান নি ভাই? আপনার পীরের খানকা যিনি সারা রাত ওখানে তাহাজ্জুদ পড়েন, ওখানে ইবাদত বন্দেগী করেন, দুরূদ শরীফ পড়েন, ওই জায়গা আর আপনার বাড়ি এক সমান নয়। দলিল নেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়মের ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দুই হাত তুললেন, তুলে মুনাজাত করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। পড়েন সুবহানাল্লাহ। হুজুর আছেন জিগান। হুনালিকা এইখানে, হুনালিকার বাংলা হচ্ছে এইখানে। হুনালিকা এইখানে মানে কি? হযরত মরিয়মের হুজরা, হযরত মরিয়মের মেহরাব। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন কোথায় দাঁড়াইয়া? মরিয়ম আলাইহিস সালাম আর গড়ে দাঁড়াইয়া। কোথায় বলেন না ভাই? তো মরিয়ম, জাকারিয়া আলাইহিস সালামের বাড়িঘর ছিল না? তো উনি সন্তান চাইবেন, উনার গড়ে হাত তুললে কি অসুবিধা ছিল? এটা আমাদের জন্য দলিল। এটা আমাদের জন্য কি দলিল? উনি তো উনার গড়ে দাঁড়াইয়া দোয়া করতে পারতেন। তারপরে উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম খতিব, তো বাইতুল মুকাদ্দাসের মিম্বরে দাঁড়াইয়া তো দোয়া করতে পারতেন, পারতেন না? কিন্তু সেটা না করে তিনি হযরত মরিয়মের মেহরাবকে উসিলা করেছেন। পড়েন না সুবহানাল্লাহ। কি বললেন? রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ তুমি আমাকে একটা পাক পবিত্র সন্তান দাও। শুধু যুররিয়া বলেন নাই, কারণ সন্তান যদি মদখুর হয়, নেশাখুর হয়, জেনা করে, ওই সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। এই জন্য নবীগণের দোয়া দেখবেন কোরআন শরীফে,
ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি একটা আমাকে পবিত্র সন্তান দাও। আমরা যখন সন্তান চাইবো আল্লাহর কাছে, তখন নেক সন্তান চাইতে হবে, বদ সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। এই জন্য সন্তান যখন চাইবেন আল্লাহর কাছে, তখন নেক সন্তান চাইবেন, ঠিক কিনা বলেন? এটা নবীরা আমাদেরকে শিখায় দিয়েছেন, নবীগণ। তো তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় তুমি আল্লাহ দোয়া শুননেওয়ালা, কবুল করনেওয়ালা। এটা বললেন। আল্লাহ কি বললেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে কোথায় গেছেন? মসজিদের মেহরাবে গেছেন। কোথায়? মসজিদের মেহরাবে। ইমাম সাহেব যেখানে দাঁড়ায় নামাজ পড়ান, ওই জায়গার নাম কি? মেহরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমার নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে যাও, তিনি আমার কাছে একটা সন্তান চেয়েছেন। আমার নবীকে গিয়ে জানায় দাও, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। পড়েন না সুবহানাল্লাহ। কি চমৎকার বয়ান কোরআনের ভিতরে আল্লাহ রেখেছেন, শুনলে ভালো লাগে কি লাগে না? আন্নাল্লাহা ইউবাশশিরুকা, ও জিবরিল যাও জাকারিয়াকে জানায়া দাও, আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাকে সুসংবাদ দিচ্ছি এক সন্তানের, আর সেই সন্তান হবে ছেলে সন্তান, আর তার নাম হবে ইয়াহইয়া। আমার আলোচনা এই চ্যাপ্টার এখানে শেষ। আপনারা বুঝে শুনে বলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও তিনি যদি হযরত মরিয়ম আলাইহিস সালাম আর মেহরাবে গিয়ে আল্লাহর কাছে মরিয়মের মেহরাবে দাঁড়াইয়া দোয়া করতে পারেন, তাহলে আমরা যদি শাহজালাল রহমতুল্লাহ, শাহজালাল কি তোমার মতো কোটাই মজুর ছিলেন নাকি মিয়া? শাহজালালের জীবনীতে আছে, তিনি 1 কাপ ছাগলের দুধ খাইয়া 1 সপ্তাহ রোজা থাকতেন, মাঝখানে আর কোনো খাবার নাই। 1 কাপ ছাগলের দিয়ে 1 সপ্তাহ দুধ খায়, 1 সপ্তাহ রোজা। শরীরের কি ধরনের রিয়াজত, কি ধরনের শরীর! শাহজালাল এরকম ছিলেন, লিন এন্ড থিন। ওনারা দুনিয়ার জন্য আসেন নাই, ওনারা ইবাদত করতে করতে আল্লাহর এমন সন্তুষ্টির পর্যায়ে গিয়েছেন, ওনার ইবাদত গা ওখানে গিয়া যদি আপনি আল্লাহর মায়ার বান্দার উসিলা নিয়ে দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন কি পারেন না? দোয়া কবুল করতে পারেন কি পারেন না? আরে ভাই, কোরআনেরও উসিলার হাদিস আছে না নাই? দুরূদ শরীফের উসিলা আছে, কোরআন শরীফের উসিলা আছে। ইবাদত বন্দেগী, আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এগুলা নেক আমল কিনা? নেক আমলেরও উসিলায় আল্লাহ দোয়া কবুল করেন। করেন কি করেন না? আপনি নেক আমল করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, তারও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এগুলা হচ্ছে নেক আমলের উসিলা। আমি আজকে আর ওইদিকে যাব না, সব কথা বলবো না। কোরআনে ব্যক্তির উসিলা নেওয়ার দলিল আছে, বস্তুর উসিলা নেওয়ার দলিল আছে, জায়গার উসিলা নেওয়ার দলিল আছে। সুবহানাল্লাহ বলেন। তো উসিলা, তো আমি একটা ছোট্ট কথা বলি, প্রায় জায়গায় বলে থাকি, এটা মাদ্রাসা তো পাশে। এখন কত ছাত্র আছে? মাশাআল্লাহ, 400+ ছাত্র আছে। মারহাবা বলেন। এই মাদ্রাসা কামিল মাদ্রাসা হোক, আমরা চাই কিনা? আপনারা চাননি কামিল মাদ্রাসা হোক? আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। যেটা বলছিলাম, এই যে মাদ্রাসা পাশে আছে, পড়াইলে কি ফায়দা? তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। হযরত মুসা আলাইহিস সালাম একবার একটা গুরুস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এক কবরে আযাব দেখেছেন। কবরে কি দেখেছেন? আযাব। নবীদেরকে আল্লাহ পাক আযাব দেখার ক্ষমতা দিয়েছিলেন, আমরা সেটা দেখি না। কবরের ভিতরে কি হয় আমরা দেখি না। ফিরে আসার সময় মুসা আলাইহিস সালাম দেখলেন ওই কবরে আযাব নাই। কবরে কি নাই? আযাব নাই। মুসা আলাইহিস সালাম একটু আশ্চর্য হলেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তিনি তো আল্লাহর সাথে কথা বলতেন, জানেন তো আপনারা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মাবুদ, আমি যাবার সময় এই কবরে আযাব দেখেছি, কিন্তু এখন ফিরে আসার সময় দেখছি এই কবরে আযাব নাই। ঘটনা কি?
কবরবাসীর আযাব কেমনে নাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, আমার এই বান্দা মারা যাওয়ার সময় তার এক সন্তান তার স্ত্রীর পেটে রেখে মারা গিয়েছিল। তার সন্তান গর্ভবতী ছিল। সে মারা যাওয়ার পরে সন্তান জন্ম হয়েছে। 4 বছর আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলাবি রহমতুল্লাহ বলেছেন, 4 বছর 4 মাস 4 দিনের দিন বাচ্চাকে মক্তবে অথবা হুজুরকে বাড়িতে এনে বিসমিল্লাহর সবক দেওয়ার জন্য। ওই দিন থেকে বাচ্চার বুঝ আসে, এর আগে বাচ্চার বুঝ আসে না। বয়স কত? 4 বছর 4 মাস 4 দিন। 4 বছর 4 মাস 4 দিন। অনেকে দেখবেন ছোট ছোট বাচ্চারা বাড়িতে দুষ্টামি করে, তখন আমরা শাসন করি। না না, 4.5 বছরের আগের কোনো বাচ্চাকে শাসন করিয়া কোনো ফায়দা নাই, কারণ সে ভালো মন্দ এখনো কিছুই বুঝে না। ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে দেখছি 2.5 বছরের একটা বাচ্চা, বাবা এমন থাপ্পড় দিছে, 1 থাপ্পড়ে বাচ্চাটা মারা গেছে। দুষ্টামি করছে আর কি। তো 2.5 বছরের বাচ্চা দুষ্টামি কি বুঝে বলেন তো? আর আপনি যখন ডাক্তারের কাছে যান, চাইল্ড স্পেশালিস্ট, দেখবেন বাচ্চা যদি যত বেশি দুষ্টামি করবে, নড়াচড়া করবে, খেলাধুলা করবে, ওই বাচ্চা, ডাক্তাররা বলবে ওই বাচ্চা সুস্থ আছে। আর বাচ্চা অসুস্থ হইলেই দেখবেন আর নড়াচড়া করে না, একটু জ্বর সর্দি হইলেই দেখবেন আর সে খেলতে চায় না, উঠতে চায় না। ঠিক না বেঠিক? তো বাচ্চা তো নড়াচড়া করা, এটা তো সুস্থতার আলামত। তাই আপনি তারে মারেন কেন? আর মারার কি তার বয়স হয়েছে নাকি? আপনি পাগল হয়েছেন, সে পাগল হয় নাই। তো 4 বছর 4 মাস 4 দিন হইলে আমরা বয়সটা খেয়াল রাখবেন, যাদের ছোট বাচ্চা আছে। 4 বছর 4 মাস 4 দিনের দিন হুজুরকে বাড়িতে দাওয়াত দিয়ে আনবেন সুন্দর করে। আগের রসুম কিন্তু ভালো ছিল, মানুষ দান কাটিয়া প্রথম চাউল হুজুরকে দাওয়াত দিয়ে আনিয়া খাওয়াইয়া তারপরে ঘরের মানুষ খাইত। এই জন্য মানুষ গরিব হইলেও সব কিছুতে বরকত ছিল। ঠিক কিনা বেঠিক বলেন? কিন্তু এগুলো আমরা উঠাই দিছি। এগুলো তো হাদিস শরীফে আছে, সূরা দোহার তফসিরে আছে, খেজুরের খাঞ্চা কাটিয়া সাহাবী রসুলের সামনে আগে নিয়ে আসছেন। গাছের বাগানের খেজুর প্রথমে নবীজিকে হাদিয়া দিছেন, এরপরে বেচা বিক্রির কাজ শুরু করছেন। এটা তো কোরআনের তফসিরে আছে, হাদিসে আছে। এখন এগুলো আমরা সব উঠাই দিচ্ছি। ভাই, আমি তো আপনার এলাকার হুজুর না, আমি আমার জন্য ওয়াজ করতেছি না। আপনাদের এলাকার মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক যারা আছে, এদেরকে বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়াবেন, হাদিয়া দিবেন, মহব্বত করবেন, আপনার সব কিছুতে বরকত হবে। এখন হুজুররা ফতুয়া দিয়া সবে বরার সবে কদর সব উঠাই দিয়া বরকত নাই করে দিচ্ছে। ঠিক না বেঠিক বলেন? ওইটাই তো বললাম বাবা। তো এখন শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, এই লোকটা যখন মারা যায়, তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে মারা গেছে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে, পড়বার বয়স হয়েছে, মক্তবে দিবার বয়স হয়েছে। আজকের দিনে তার মা বাচ্চাটাকে হুজুরকে ডেকে এনে বিসমিল্লাহির রহমানির রহিম সবক দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরে 3টা আল্লাহর নাম আছে। কয়টা? বিসমিল্লাহ প্রথম আল্লাহ, তারপরে রহমান, তারপরে রহিম। এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহর 3টা নাম আছে। পড়েন সুবহানাল্লাহ। যে কোনো ভালো কাজ শুরু করবেন বিসমিল্লাহ পড়িয়া, আল্লাহ বরকত দিবে। শুধু বরকত না, বিসমিল্লাহর ফজিলতের ভিতরে আমি পড়েছি, ওই যে ইলিয়াস আত্তার কাদরি এর মধ্যে লিখছেন ফয়জানে বিসমিল্লাহ, ওখানে লেখা আছে যে আপনি যদি বিসমিল্লাহ বলে পকেটে মোবাইলটা রাখেন, বিসমিল্লাহ বলে পকেটে মানি ব্যাগ রাখেন, রাস্তাঘাটে চোর ডাকাইত আপনার পকেট দেখবে না, আল্লাহ তারে অন্ধ করে রাখবেন। আপনার বিসমিল্লাহর বরকতে আপনার মোবাইল হারাবে না, মানি ব্যাগ চুরি হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি আমল করে দেখেন না, বিসমিল্লাহ বলে পকেটে মোবাইলটা রাখেন, বিসমিল্লাহ বলে মানি ব্যাগ রাখেন। তো বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নাম আছে কয়টা? 3টা। কয়টা? এবং বিসমিল্লাহ তো কোরআন শরীফের আয়াত, এটাও তো আপনারা জানেন নাকি? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নমলের ভিতরে আছে। এটা দিয়া উলামায়ে কেরাম এই আয়াতের তাফসীরে আমি পড়েছি, চিঠিপত্র কোনো কাউকে কিছু লেখার আগে শুরুতে বিসমিল্লাহ লেখা সুন্নত। কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের কাছে চিঠি লিখেছিলেন, রানী বিলকিসের কাছে, তখন চিঠিতে লিখেছিলেন ইন্নাহু মিন সুলাইমান, এটা সুলাইমান নবীর পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আল্লাহর নামে, রহমানুর রহিমের নামে এটা পাঠানো হইল। সুবহানাল্লাহ পড়েন। তো বিসমিল্লাহর অনেক ফজিলত, এখন সেদিকে যাচ্ছি না। বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নাম 3টা। বিসমিল্লাহর ভিতরে হরফ আছে 19টা। কয়টা?
নবীজি বলেছেন কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে 10টা নেকি পাবে। আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ। নবীজি বলছেন আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বললাম আলিফ হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিম হরফুন। আলিফ আলাদা একটা হরফ, লাম আলাদা একটা হরফ, মিম আলাদা একটা হরফ। কোনো আল্লাহর বান্দা যদি শুধু আলিফ লাম মিম পড়ে, সাথে সাথে তার আমল নামায় 30টা নেকি লেখা হবে। তাহলে বিসমিল্লাহ আছে কয়টা হরফ? 19টা। কয়টা? বিসমিল্লাহ অক্ষর আছে 19টা। বা সিন মিম এভাবে গনেন, বা সিন মিম গুনে যান, 19টা আছে। 19 গুণ 10 সমান 190টা। একবার যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন, আপনার আমল নামা 190টা নেকি লিখা হবে। আপনারা আমার নবীজির কথা বিশ্বাস করেন না? তা নবীজি তো বলেছেন এক অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি হয়। তাহলে বিসমিল্লাহ একবার পাঠ করবেন, বিসমিল্লাহ কোরআন শরীফের আয়াত, 190টা নেকি হবে। বিসমিল্লাহর ভিতরে আল্লাহর ইসমে জাত আল্লাহ আছে। আল্লাহর সিফতি সব থেকে বড় 2টা সিফতি নাম আছে, রহমান এবং রহিম। ব্যাখ্যা দেওয়ার এখন সময় নাই। রহমান মানে করুণাময়, রহিম মানে দয়ালু। আল্লাহ এত করুণা করেন বান্দাদের উপরে, যে আল্লাহকে ডাকে তাকেও আল্লাহ রিজিক দেন, যে ডাকে না তাকেও রিজিক দেন। ঠিক না বেঠিক? নাকি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদেরকে আল্লাহ খাওয়ান না? সবার রিজিক কে দেন? আল্লাহ। কেন দেন? আল্লাহ রহমান হওয়ার কারণে। কি হওয়ার কারণে? রহমান হওয়ার কারণে। আল্লাহ বলেন, মূসা আমার এই বান্দা তার সন্তান স্ত্রীর পেটে রেখে মারা গিয়েছিল, আজকে তাকে হুজুর ডেকে বিসমিল্লাহর সবক দেওয়া হয়েছে। মূসা রে, মাসুম বাচ্চা যখন বারবার বিসমিল্লাহির রহমানির রহিম জপতেছে, মক্তবের হুজুররা যারা মক্তবে পড়ায় তারা জানে তুতা পাখির মতো জপাইতে হয়। একটা দোয়া শিখাইতে গেলে কতবার জপানো লাগে। আল্লাহ পাক বলছেন, মূসা বারবার যখন বাচ্চাটা, মাসুম বাচ্চা তার নিষ্পাপ জবান দিয়ে যখন আমাকে আল্লাহ বলে ডাক দিচ্ছে, রহমান বলে ডাক দিচ্ছে, রহিম বলে ডাক দিচ্ছে, বলো তোরে মূসা তার বাবার কবরে রহমানুর রহিম হইয়া আমি কেমনে আযাব দেই? এই জন্য আমি তার কবরের আযাব মাফ করে দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ? মুহতারাম হাজিরিন, তাইলে বিসমিল্লাহর উসিলায়ও কবরের আযাব মাফ হয়। হয় কি হয় না বলেন? তাহলে উসিলা আছে না নাই? উসিলা আছে। আল্লাহ বুঝার তৌফিক দিন সবাই পড়ুন আমিন। একটা আয়াত পড়ছিলাম, আয়াতের হক